ঠিক গতকাল গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে। বাংলা পক্ষের তিনি তো অন্যতম প্রতিষ্ঠাতা। তার বাড়ি থেকে যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর পরিমাণে কার্তুজ পাওয়া গেছে। আপনার কি মনে হয় এটা কি কাকতালীয় ঘটনা, না আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন তার মধ্যে এর কোনো সংযোগ থাকলেও থাকতে পারে? देखिए कभी ना कभी हम मिले हैं पहले বলে একটা লাইন আছে, জানেন তো, কোথাও না কোথাও কখনো না কখনো দেখা হয়েছিল। কথাটা অনেক গভীর মানে আছে। পয়েন্টটা হচ্ছে এরকম অনেক লোক আছে যারা নির্দিষ্ট কোনো ন্যারেটিভ ছড়ানোর জন্যে নির্দিষ্ট কোনো জায়গা থেকে নির্দিষ্ট অর্থ বা কোনো রকম সাপোর্ট লাভ করেছে। এটা যতক্ষণ পলিটিক্যাল না ম্যাডাম, ততক্ষণ ভেরি মাচ নেগোশিয়েবল। হ্যাঁ, হতেই পারে আমার একটা নির্দিষ্ট দলকে পছন্দ হয়, আমি তাকে যাতে আরও ভোট বাড়ে আমি এটা কথা বললাম। আপনার একটা নির্দিষ্ট দলকে পছন্দ হয়, আপনি তাকে সমর্থন করলেন। কিন্তু বাই চান্স যদি আপনার এই দলীয় সমর্থনটা রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে হাম ফিরসে মিলেঙ্গে। এই প্রচুর এই তথ্যগুলো ইনভেস্টিগেটিভ ম্যাটার, খুঁজতে হবে, বার করতে হবে, জিনিসগুলো জানতে হবে। এই লোকটা কোথা থেকে ফান্ডিং পেত, কিসের ফান্ডিং পেত, কেন এ কথাগুলো বলতে, কি পুরোটাই আইডিওলজিক্যাল স্ট্যান্ড? কোথা থেকে এর সোর্স অফ ইনকাম ছিল, কারা কারা একে ফান্ড করেছে, এ কি বোঝাতে চেষ্টা করেছে লোককে, কতগুলো লোকের মধ্যে ডিসকমফর্ট তৈরি। আমি বারবার বলছি, আমি বলছি না যে ইনি সিআইএ এর দ্বারা ফান্ডেড, এর বিরুদ্ধে তো উস্কানির অভিযোগটাও রয়েছে। লেট মি ফিনিশ। আমি বলছি না এ সিআইএ দ্বারা ফান্ডেড, আমার কাছে কোনো প্রমাণ নেই, এসব ভুলচাল কথা বলে লাভ নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ভীষণ সিম্পল, সেটা হচ্ছে এই যে কথাগুলো বলেছিল, এই যে কথাগুলো বলছিল, সেই কথাগুলোর বাস্তবিক চিত্রটা তৈরি করার জন্য বহু মানুষকে এটা বোঝানো হয় যে তোমাদের ট্রাস্ট ফ্যাক্টর টুয়ার্ডস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শুড বি জিরো। তোমরা যত দিন যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বিশ্বাস করবে না। এই যে এটা চলতে থাকলে মানুষ তো এক না একদিন বিশ্বাস হারাতো। এই বিশ্বাস হারাবার ক্রাউডটাকে যদি বাড়ানো হতো, যত বেশি বাড়ানো হতো, তত মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। সেই ক্ষোভটা বিভিন্ন কারণে ছিল, সেই ক্ষোভটা সিভিল ডিসওবিডিয়েন্স হিসেবে বাইরে আসতো। এবং সেটা হলে, যদি আজকে বাংলা কিন্তু ভারতবর্ষের বাইরে ছিল না, বাংলায় যদি সিভিল ডিসওবিডিয়েন্স হয়, আমরা কিন্তু এটা কখনোই বলতে পারি না একটা কেন্দ্র সরকার যে হতে দাও, ওটা মমতা ব্যানার্জি সরকার ছিল, হতে দাও, কোনো ব্যাপার না, আমরা তো ঠিক আছি। নো, তখন কেন্দ্র সরকারকে ইন্টারভিন করতে হতো, তখন আরও বিভিন্ন পকেট দিয়ে আরও রকম সিভিল ডিসওবিডিয়েন্স তৈরি করা হতো। এই মানে আপনি বলছেন সিভিল ডিসওবিডিয়েন্সের এই গর্গ চ্যাটার্জি একটা পকেট, সেটা যেভাবেই হোক। আমি একটা পোস্ট হতে পারে, ডাউট আমি দিচ্ছি, আমি হতে পারে, ইনভেস্টিগেট করতে হবে। এই ইনভেস্টিগেশনটা শুধুমাত্র পোস্ট একটু দেখাই আপনার কথা বলতে বলতে। একটা পোস্ট আমার প্রোডাকশন টিম আমাকে তৈরি করে দিল। এই যে গর্গ চ্যাটার্জির একটা পোস্ট, যদি না চাও যে তোমার তৃণমূল বিরোধী ভোটে জেতা বিরোধী দলের বিধায়ক তৃণমূলে যোগ দিক, তাহলে সিপিএম সহ বামফ্রন্ট প্রার্থীদের ভোট দাও। মানে এইগুলো কি একটা ন্যারেটিভ সেট করা? এবং একই সঙ্গে আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা বারবার করে যে প্রশ্নটাতে আসছি, এবং আমরা দেখেছি যে বিজেপি ভোটের আগে, আমি একটা কথা বলুন, এটা নয় পলিটিক্যাল একটা আপনি পোস্ট দেখালেন, আমি যদি ভুল না বলে থাকি, উনি একটা কোথাও স্টেটমেন্ট করেছিলেন, বা আমি খুব একটা এইসব লোককে ফলো করি না, দরকার পড়ে না, একটা স্টেটমেন্ট করেছিলেন গুটখাখোর কেন্দ্র বাহিনী। ভালো করে বুঝবেন, কেন্দ্র বাহিনী কারা? যারা সেন্ট্রাল গভর্নমেন্টের প্যারা মিলিটারি ফোর্সেসের সাথে যুক্ত, সিএপিএফ এর আন্ডারে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে। তাদেরকে কি বলে দিচ্ছে? গুটখাখোর। গুটখাখোর বলতে কি বোঝাতে চাইছে? একটা নির্দিষ্ট কমিউনিটির সাথে কানেক্ট করতে চাইছে। অর্থাৎ যে মানুষরা আপনাদের কেন্দ্র সরকারের এমব্লেম মাথায় নিয়ে আপনার প্রোটেকশনের জন্য ট্রেন্ড হয়, আপনার সাথে দাঁড়ায়, তাকেও একটা কমিউনিটির মধ্যে আবদ্ধ করে আপনার মনের ভিতরে একটা কমিউনাল মাইন্ডসেট তৈরি করে তার প্রতি একটা ডিসকমফর্ট তৈরি করার চেষ্টা করছে। কেন? সেটা করলে সবার প্রথমে আপনার মনে হতে শুরু করবে যে এটা ভোটের আগে কিছু কমেন্টের মধ্যে একটা, যে ভোটের সময় যখন কেন্দ্র বাহিনী থাকবে, ওরা কিন্তু এসছে একটা পার্টিকুলার দলকে জেতাতে। এই মাইন্ডসেটটা আপনি বলবেন আপনার ঢোকেনি মাথায়, কারণ আপনি শিক্ষিত মানুষ, আপনি অ্যানালাইসিস করেছেন। একটা গ্রামের নিরীহ মানুষের কথা ভাবুন তো, যে হয়তো আমাদের মতো অতটা ফর্মাল এডুকেশন পাওয়ার সৌভাগ্য হয়নি, সেই মানুষটার মনের ভিতরে যখন ঢুকবে এই কেন্দ্র বাহিনী এসছে, সে ধরুন তৃণমূল কংগ্রেসের সমর্থক হতেই পারে, ডেমোক্রেসিটা নিশ্চয়ই হবে, এত ভোট পেয়েছে তৃণমূল, সে কী ভাববে যে এই কেন্দ্র সরকারের বাহিনীটা এসছে, এ বিজেপিকে জেতাতে এসছে। এই যে আমি বারবার বলছি, যে সেন্স অফ ডিসকমফর্ট, সেন্স অফ ডিস্ট্রাস্ট লোকের মধ্যে বোঝানো, যে দেখুন
কেন্দ্রের যা যা লোক আছে, সিবিআই আছে, ইডি আছে, কেন্দ্র বাহিনী আছে, মিলিটারি আছে, মিলিটারি যা অপারেশন করে সব ফেক। কেন্দ্র বাহিনী যখন আসছে তারা গুটকাখোর। রাজ্যের যখন পুলিশ থাকছে, সেই রাজ্যের পুলিশের মধ্যে যারা নন বেঙ্গলি স্পিকিং কমিউনিটি থেকে বিলং করে অনেক ছেলেমেলে আছে, অনেক আইপিএসরা আমাদের এখানে কাজ করছে যারা নট ফ্রম বেঙ্গল, অবভিয়াসলি যারা বেঙ্গল ক্যাডার হয়তো, কিন্তু বাংলা ভাষায় অতটা না, তাদেরকে বলছে ডিস্ট্রাস্টের চোখে দেখো। কেন? তারাও ন্যাশনাল সার্ভিস করছে, তাদেরকে কেন? তারাও একটা ন্যাশনাল ইউপিএসসি দিয়ে ঢুকেছে, কেন আমি তাদের ডিস্ট্রাস্ট করব? আমার দেশে আমি কি চাইবো? আমি অন্যায় বলছি, আমার দেশের যেই বাঙালিরা ব্যাঙ্গালোরে গিয়ে, দিল্লিতে গিয়ে, বম্বেতে গিয়ে হেনস্থা হচ্ছে, সেটা যদি অন্যায় হয়, আমরা এখানে যদি অবাঙালিদের যেই ধাক্কাটা দিচ্ছি সেটাও অন্যায়। আমি ডিসব্যালেন্স করতে পারবো না, দুটোকে ডিফারেন্ট ব্যালেন্সে ভাবতে পারবো না। আমি যদি যেই জিনিসটা ঘটছে আমাদের দিল্লিতে সেটা যদি অন্যায় হয়, তাহলে এটাও অন্যায়। আমরা নিজেদের বলছি আমরা কালচারের কেন্দ্রবিন্দু, অথচ আমরা বলছি আমরা অন্য জাতকে কমিউনালি অ্যাক্লেম করব। কেন করব? আমি কেন বলছি ইনভেস্টিগেট হওয়ার প্রয়োজনীয়তা আছে? কারণ এই ধরনের ন্যারেটিভ, যেখানে আমি বলছি কেন্দ্র বাহিনী গুটকাখোর, এই ধরনের ন্যারেটিভ যেখানে আমি বারংবার বলছি, এবং আমি আপনাকে আরেক কথা বলছি, আমার যতটুকুনি ক্ষুদ্র চোখ চলে, এই লোকটি একা এই ব্যাপারে নয়, এরকম বহু কমিউনিটি মার্কেটে চালানো হয়। এই কমিউনিটিগুলোকে অ্যানালাইসিস করা হোক, ধরা হোক। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে পশ্চিমবঙ্গের অন্যরকম কিছু পরিস্থিতি হতে পারতো? কি হতে পারতো? আপনাকে আমি দুটো কথা বলছি, খুব ইম্পর্টেন্ট এখানে। আমার মনে হয় এখানে কেন্দ্র বাহিনীর সাকসেস দুটো জায়গায়। এক, কেন্দ্র বাহিনী প্রিপোল ভায়োলেন্স বা থ্রেট কালচারটাকে অনেকটা নালিফাই করেছিল। বাংলার মানুষ সাহস পেয়েছিল ভোট দিতে, যাকেই দিক। আমি বারংবার বলছি, বিজেপিকে দিক, তৃণমূলকে দিক, সিপিএমকে দিক, XYZ যাকেই খুশি দিক, কিন্তু তারা সাহস পেয়েছিল তাদের ডেমোক্রেসি বা তাদের এন্টায়ার গণতান্ত্রিক অধিকারটাকে বজায় রাখার সাহস পেয়েছিল তারা। এটা ওয়াজ এ বিগ সাকসেস। সেকেন্ডলি, খুব ইম্পর্টেন্ট কথা, পোস্ট পোল ভায়োলেন্স যদি আজকে তৃণমূল জিতত, উড হ্যাভ বিন হিউজ। আমি এর জন্য সাধুবাদ জানাই শ্রমিক ভট্টাচার্যকে, বিজেপির লিডার। আমি সাধুবাদ জানাই আমাদের প্রেজেন্ট সিএম শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে, যারা ওপেন স্টেটমেন্ট করে বলেছে যে বিজেপির কোনো লোক যদি পলিটিক্যাল ক্রাউড নিয়ে গিয়ে সেটা বরদাস্ত করা হবে না, সবাই শান্ত, এবং রাজনৈতিকভাবে তাদেরকে বরখাস্ত করা হবে বিজেপি পার্টি থেকে। গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন। আমার কাছে পয়েন্টটা হচ্ছে কেউ ভয় নিয়ে রাজনীতি করবেন। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন। এই বক্তব্যগুলো তো বারবার করে আমরা শুনেছি যে বাংলাদেশের জামাত পশ্চিমবঙ্গের ভেতরে নাকি ঢোকার চেষ্টা করছে। চেষ্টা না, ঢুকে গেছে, ঢুকে আছে, এলিমেন্টস এখানে আছে, অপারেটিভ হ্যান্ডলার্স আছে। তৃণমূলের নাকি একটা সংযোগ রয়েছে, এই অভিযোগ তো বারবার করে উঠেছে। বলি, এই যে বিএসএফ এর জমি দেখবেন শুভেন্দু অধিকারী জিতেই বললো রাত্রের মধ্যেই দিয়ে দিল, হ্যাঁ।